95, 96, 97, 98, 99, 100, 110. এক্সকিউজ মি, একটা হেল্প করতে পারেন? জি বলুন। মানে আমি বডি বিল্ডিং কম্পিটিশনে যাবো তো, মিস্টার বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখছি। আপনি কি আমার পিঠে একটু চড়তে পারেন? মানে এই যে এইভাবে আমি পুশ আপ দিব, আপনি আমার পিঠে উঠে বসে থাকবেন। আপনার যদি পুশ আপের জন্য কাউকে পিঠে দরকার হয়, আপনার ফ্রেন্ড তো আছে, ওনাকে বলুন। ও ও খুব বদ, পিঠে উঠলে আর নামবে না। শুনুন, আমি না এখানে হাঁটতে আসছি, হ্যাঁ, সার্কাসে কোনো বাদল না। আরেকটা কথা, একটা রিকোয়েস্ট, আপনি আর পার্কে আসবেন না। কেন? কারণ আপনার মতো একজন সুন্দরী এভাবে মন খারাপ করে আনমনে হাঁটলে যে কেউ তাকিয়ে থাকতে থাকতে পা পিছলে পড়ে যাবে, তখন তাকে হসপিটালে ভর্তি করা লাগবে, কোমাতে চলে যেতে পারে সে। আচ্ছা আরেকটা কথা বলি, শুনেন না? 121, 122, 123, 125, 126, 127। এবার আমি একটা কথা বলি, অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে উপদেশগুলো একটু নিজে মানবেন, আচ্ছা? ঠিক আছে। মানে এইটা কোনো কথা হইলো? তুমি মাইয়ের সামনে পড়ে গেলা ভাই, মানে ইজ্জত তো সব গেছে গা। এখানে কলার খোসা কে ফেলছে? করো কলার খোসা নাই এক্সকিউজ মি, তাজমহলের রাস্তাটা কথা বলতে পারেন? বলতে পারেন না? আচ্ছা বলুন তো, রোমিও জুলিয়েট কোন পাড়ায় থাকে সেটাও জানেন না? আচ্ছা সমস্যা নেই, লাইলি মজনু কোন বসে থাকে সেটা প্লিজ বলুন। আরে দাঁড়ান না, কথা বলতে পারেন না আপনি? কথা বলতে পারা একটা মানুষ এত নির্বাক কিভাবে থাকে? ময়না পাখিকে কথা শিখালে সেও কথা বলার জন্য অস্থির হয়ে যাবে। পটটা ছাড়ুন। আরে আপনি তো দেখি কথা বলতে পারেন, কিন্তু মাত্র দুটো শব্দ পারেন, আর কিছু পারেন না? এক মিনিট, একটা কথা বলি। ওই তোর কি সমস্যা? কথা বলে কে? কি বাবু, বাসার রাস্তা হারিয়ে ফেলছো? বাসা ঘুরে পাচ্ছ না? যাও আম্মুকে ওদিকে পাবো। আমার লগে মজা লাস, আমি মজার লোক, আমার গায়ে হাত দিলি কেন তুই? সমস্যা কি তোর? কোনো সমস্যা নেই ভাইয়া, পার্সোনাল ম্যাটার। আমার এলাকায় খাড়া আছি, পার্সোনাল ম্যাটার কস? বোন কোন সমস্যা তুমি আমারে কল? না ভাইয়া, কোনো সমস্যা নেই। আমি তো দেখতেছি পুরাটাই সমস্যা। ওই তোর সমস্যা কি? এই বলছ না সমস্যা নেই, যা। তুই আমার গায়ে হাত দিছস, তোর আমি একদম ফাইরা ফেলাম, তোর মাইরা তোর মানচিত্র চেঞ্জ করে ফেলাম কইলাম। তুই আমার মানচিত্র চেঞ্জ করবি? তোর একটা চক্কর নাম হলে তো খুঁজে পাওয়া যাবে না। তুই আমার চটকানা দিবি কইছস, তোর চিপ্পা রস বাইরে কইরা ফেলাম একদম কইলাম। তুই আমার চিপা রস বের করবি? এই তুই কি করবি আমার? হ্যাঁ তুই কি করবি? খাবি না বেটা, ওই দেখ। তুই চিনোস আমারে? ওই দেখ আমার লোক আসতেছে।
ভাই বাইরে এসে তুমি তাড়াতাড়ি করে রেডি হও। শোনো, সবাই সুন্দর করে চুপচাপ বসে থাকবা। আমি যখন খাবার দিব তখন সুন্দর করে নিবা, আর কোনোভাবেই যাতে বোঝা না যায় আপনারা অ্যাক্টিং করতে আসছেন, এফডিস দিকে আসছেন, ঠিক আছে? চুপচাপ। আর খুব ভাবে থাকবো যে ক্ষুধা লাগছে। এই যে এই যে তোমাদের দুইজনের জন্য দুইটা, তোমাদের দুইজনের দুইটা, এই নাও। এই নাও তোমাদের দুইজনের দুইটা। হাত পাতো, হাত পাতো। এই যে আপনারটা। ওকে আমার কোলে দেন। আচ্ছা 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 বাবু, এই যে এই ভিজে ভিজে লাগছে। ও কিছু করে দিছো? কিছু করে দিচ্ছে। সমস্যা নেই সমস্যা নেই, আরো কিছু করো। ভাই কি হয়েছে? হাসছে সত্যি? ভাই ভাই তোর শরীর ভিজে কেন? ওকে কিছু করে দিচ্ছে। ও সমস্যা না, হাসছে তো। এই দাঁড়া, এই দাঁড়া, যা আছে সব বার কর। মানে কি আপনারা কারা? মানে বুঝছ না, একদম গুলি করে মাথার খুলি উড়াই দেবো। টাকা পয়সা যা আছে বাইর কর। ভাই আমি এই কি হইতেছে এসব? তোমরা কারা? কি হইছে দাস না? ফুড আনতে ফুট বললেই তো ফুট হবে না, আজকে কিন্তু একটাকেও ছাড়বো না। এই, একদম সামনে আগাইবি না, একদম মাথার চাঁদি গুলি করে উড়াই দেবো। এ ডাকাই ডাকাই, কে কোথায় আছে? মাথাও ডাকাই, তোর ডাকাই ডাকাই ডাকাই। এই 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 এই, ভয় পেয়েছে ভয় পেয়েছে, ছেড়ে দেন ছেড়ে দেন। আরে ভাই আন্ডারে ওরে ধরেন। আই ছাড়তাম কি লাই ভাই কইলো। ভাই একাই 100। যাও যাও যাও, গুলি করে দেবে। ভাই কি হইছে? এনে কি হইছে? ভাই আমারে মাফ করে দেন ভাই, আমার আপনারা মাইরেন না ভাই, আমি চিন্তাকারী না ভাই, বিশ্বাস করেন ভাই, আমি চিন্তাকারী না। তোর হাতে পিস্তল, তুই চিন্তা করিস না তো, তুই কি? ভাই ভাই এটা কেনলা পিস্তল, এই যে ফাইম ভাই আমারে কইছে এই কেনলা পিস্তল না লই আপন লোকে চিন্তায় অভিনয় করতাম, এরপরে ফাইন বে এসে বাঁচাইবো আপুরে। ফাইন বে কে? ওই যে ফাইম ভাই। এই বেয়াদব, তুমি কে? তোমাকে তো আমি চিনি না, তুমি আমার নাম জানো কিভাবে? ও ভাই এখন তো চিনবেন না ভাই, কি রাসেল ভাই আপনি কথা কান্না কি লেগা, তখন তো খুব কইরা কইলেন যে কোনো সমস্যা পড়ে যাইবো আমি দেখবো না, এখন বিপদে পড়ছে আমারে কেউ চিন্তাছে না ভাই। আপনি কি করে জানলেন? আপনার বন্ধুর থেকে শুনেছি আপনার যখন মন খারাপ হয় তখন নাকি এখানে এসে বসেন আপনি। আর মন ভালো থাকলে? ভালো থাকলে? ভালো থাকলে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। আই এম সরি, আমি আসলে একটু বেশি পাগলামি করে ফেলেছি। ভালো লেগেছে আপনার পাগলামিগুলো, আমার ভালো লেগেছে, কিন্তু আমি চাইনি আমার ভালো লাগুক। আপনি কোত্থেকে এসেছেন, কেন এসেছেন আমি কিছু জানি না, কিন্তু এতটুকু বুঝি এই সব পাগলামি আপনি কেন করছেন। আমি কাউকে ভালোবাসতে পারি না, আমাকে দেখলে অনেক স্বাভাবিক মনে হয় না? কিন্তু বাস্তবটা কি জানেন, আমার জীবনটা না আর 10 জনের মতো স্বাভাবিক না।
আমার একটা অসুখ আছে, আমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। সপ্তাহে 2 বার ডায়ালিসিস করি আমি বেঁচে থাকার জন্য। জাস্ট আমার বাবা না অনেক কষ্ট করছেন, নানানভাবে চেষ্টা করছেন। যদি আর 2টা দিন একটু তার মেয়েটা বাঁচে, just আর 2টা দিন। আমার বাবার তো আমি ছাড়া কেউ নেই। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলি না, করুক না একটু চেষ্টা, তাও একটু শান্তি পাক। আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না। আমার না অনেক অনেক স্বপ্ন ছিল জানেন। আমার এই হাতটা এসে কেউ ধরবে, আমরা একসাথে রাতের আকাশ দেখবো, কেউ এসে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলবে ভালোবাসি। আমি আমার এই সব স্বপ্ন জাস্ট নিজেই শেষ করে ফেলেছি। আমি বলি কি, আপনার জন্যও ভালো, আমার জন্যও ভালো। আপনি আমাকে ভুলে যান। সেটা তো সম্ভব না। সব জেনেও? হ্যাঁ, সবকিছু জেনেও। এটা হয়তো আপনার কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু সত্যটা হলো আমি আপনাকে অনেক ভালোবাসি। আর জানেন তো, যখন একজন আরেকজনকে ভালোবাসে তখন ভালোবাসার মানুষটা সুস্থ নাকি অসুস্থ, ফর্সা নাকি কালো, ধনী না গরিব, এসব কোনো কিছুই মাথায় থাকে না। ভালোবাসার বিষয়টাই তো এমন, হিসাব মেনে চলে না। ক্যালকুলেট করে হিসাব মেনে যেটা হয় সেটা তো বিজনেস। ভালোবাসা তো বিজনেস না। আমি কি কিছু সময়ের জন্য তোমার হাতটা ধরতে পারি? কিরে, সব রেডি তো? আরে ভাই তুমি কোনো টেনশনই করে না তো, সব ঠিকঠাক। গুড। সরি স্যার, পার্ক বন্ধ। আপনারা কারা? আমরা ঠিকাদারের লোক। পার্কের সংস্কার কাজ চলিতেছে, একটু কষ্ট করে আজকে রাস্তায় দৌড়ান। গুড ডে স্যার। থ্যাংক ইউ। এই আজকে তো হবে না ভাইয়া। ভাইয়া এমন করতেছেন কেন? আমগো একটু ঢুকতে দেন, আমরা কাছের এক চিপাই গিয়ে বসে কথা বলবো, কেউ দেখবে না। ছি 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 ছি, এই বয়সে গাছের চিপায় গিয়ে বসতে চাও? ভেরি ব্যাড। যাও। ভাইয়া প্লিজ, আপনিও তো আমাদের বয়সে এগুলো করছেন না? কি বললা তুমি? তোমার বয়সে আমি গাছের চিপায় বসে প্রেম করতে যাই নাই। কেউ বলতে পারবে না আমি চিপা চাপায় বসে প্রেম করছি। তুই এইভাবে তাকাস কেন? হ্যাঁ বসছি, রেস্টুরেন্টে বসছি, গাছের চিপায় বসে তার প্রেম করি নাই। ভাইয়া সরি ভাইয়া, ও ভুল করে ফেলছে ভাইয়া। অ্যাকচুয়ালি আমরা দুইজনই স্টুডেন্ট তো, তাই প্রতিদিন রেস্টুরেন্টে যাওয়া। শোনো, পোলাবার মানুষ তো ছেড়ে দাও, বুঝছো? তুমি নিজেও তো একটা প্রেমিক মানুষ, বুঝছো না? পোলাবারের দুঃখ কষ্ট না বুঝলে হইব, ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। এই দাঁড়াও, এত অস্থির কেন? একদম পার্কের শেষ মাথায় গিয়ে একটা সাইডে চুপচাপ করে বসে থাকবা, আর গায়ের সাথে গা ল্যাপটপটি করে বসবা না, ঠিক আছে? আমি একটু পর পর এসে কিন্তু চেক করবো। ছি ছি ভাইয়া, এইগুলো কি বলছেন? তুমি চিচি বলো কেন? তোমার চোখে মুখে তো শয়তানি বেশি দেখতেছি। যেটা বলছি সেটা যেন মনে থাকে। যাও, সুন্দর করে থাকবা। জি ভাইয়া। যাও যাও, ডিস্টেন্স।
সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। মানে কি আমাকে পার্কে ডাকলা কেন? কারণ পার্ক হচ্ছে প্রেমের শ্রেষ্ঠতম জায়গা। আজকে সারাদিন এই পার্কটা আমাদের জন্য সারাদিন বুকিং করা হয়েছে। পাগল নাকি তুমি? এই সবটা পার্ক আমাদের জন্য বুক করেছো? ইয়েস মাই ডিয়ার, আজকে সারাদিন এই পার্কে তুমি আর আমি ছাড়া আর কেউ থাকবে না। ও সরি, একটা ভুল হয়ে গেল। এই পার্কে আজকে সারাদিন তোমার আমার থাকার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ পূর্বে একজোড়া কপতির করুণ অনুরোধে তাহাদিগকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হইয়াছে। তাহারা প্রেম করিবে পার্কের একটা কোনায় বসিয়া, আর আমরা প্রেম করিব এখানে সেখানে উড়িয়া ঘুরিয়া। আর আমরা পারাদীপ। আহারে, ঠিক আছে, চলেন তাহলে দেখি আপনার উড়িয়া ঘুরিয়া প্রেমটা কেমন। যাবো? কেউ এক মিনিট। কি? ভালোবাসি। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। আমার মেয়েটা তো হাসতেই ভুলে গিয়েছিল, আজকে তোমার জন্য ওর মুখে হাসি ফুটেছে। থ্যাংক ইউ। চলুন আমরা কেক কাটি। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিনি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তোমাদেরকে একটু খাইয়ে দিই। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কি হলো? ব্যথা করছে? বাবা একটু ধরো তো, ওকে ঘরে নিয়ে যাই। হাই মা। হাই। তুমি বাসায় যাওনি? তোমাকে এভাবে রেখে যেতে ইচ্ছে করেনি। সারা বসে এগুলো করেছো না? এত ভালোবাসো আমাকে কেন? জানি না, শুধু জানি বাসি, অনেক বেশি ভালোবাসি। কাঁদছো কেন? আমাদের নিয়তিটাও দেখো,
মাঝে মাঝে কত নিষ্ঠুর খেলা খেলা, তাই না? একটা সময় না আমি ভাবতাম যে এত কষ্ট করে বেঁচে থাকার কি লাভ, মরে গেলেই তো ভালো। কিন্তু এখন মনে হয় কি আর একটু যদি বাঁচতাম এর থেকে বেশি কষ্ট হোক সমস্যা, তাও যদি আর একটু বেশি বাঁচতাম, তোমার সাথে যদি আর একটু বেশি থাকতে পারতাম। জানো, শুনেছি কচ্ছপরা নাকি 300 বছর বয়স পর্যন্ত আছে। আমরা তো অল্প সময় বাঁচি কেন? এত আগে আগে কেন মরে যেতে হবে? আমি কেন তোমার সাথে আরো অনেকগুলো বছর বাঁচতে পারবো না? কেঁদো না, আমি আছি, সারা জীবন থাকবো তোমার সাথে। আল্লাহ চাইলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে। কি হলো, রাগ করেছো? তো সে কখন থেকে আমি একা একা বসে আছি, রাগ করবো না? বাবা, এটা কি সত্যি সত্যি রাগ করেছে? যাক, জানা হয়ে গেল, তুমি রাগ করতে পারো। ও, তা আপনি কি ভেবেছিলেন আমি অসুস্থ বলে কখনো ঝগড়া করবো না? 100 বার করবো। যতদিন বেঁচে থাকবো ততদিন ঝগড়া করবো, সোহাগ করবো, এইসব করে তোমাকে অস্থির বানিয়ে রাখবো, যেটা আমি মরার পরেও আমাকে বুঝতে রাখবো। আর যদি আমাকে ভুলে গিয়ে অন্য কাউকে বিয়ে করো তাহলে মরে রাখবো। আমি না ভূত হয়ে এসে অন্যের খাওয়ার মুখ দিবি। ছি রিনি, এমন দিনে কি এসব কথা বলে? আমি তোমাকে মরে যেতে দিব না। শোনো, আমাকে না মিথ্যে সান্ত্বনা দিতে হবে না। একদিনের জন্য হলেও তোমার বউ হতে পেরেছি, আমি এটাতেই খুশি। আমার আর কিছু দরকার নেই। এবার কিন্তু আমি রাগ করব। আমিও বললাম আমি ভাঙাবো। আমি অপেক্ষা করি। হ্যালো। হ্যালো, তুমি কোথায়? কি হয়েছে বলো তো, হঠাৎ করে আসতে বললে? রিনি, চুপ করে আছো কেন? কোনো সমস্যা? না, কি হয়েছে আমাকে বলো। পৃথিবীটা এত আনন্দের কেন ফাহিম? দেখো না, যে মানুষটা হয়তো বা আর মাত্র কয়েক মাস বেঁচে থাকবে, তারও না অনন্তকাল বেঁচে থাকার কথা ইচ্ছে। এই প্রকার কি হয়েছে? শরীর বেশি খারাপ লাগছে? এসব বলছো কেন?
বিয়ে করবে ফাহিম? দেখো, আমি জানি আমি আর বেশি দিন বাঁচবো না, কিন্তু সে কটা দিন বেঁচে আছি কেননা তোমার হয়ে বাঁচি, তোমার হয়ে থাকি। জানো, আমি না প্রতিদিন সকালে এক কাপ চা হাতে নিয়ে তোমার ঘুম ভাঙাবো। তুমি যখন শাওয়ার করে আসবে আমি নিজে তোমার চুল আঁচড়ে দেব। আমরা এক প্লেট থেকে দুজন ভাগাভাগি করে খাবো। আচ্ছা, তুমি কি তরকারিতে বেশি ঝাল খাও? না মানে আমি তো আসলে বেশি ঝাল মশলা খেতে পারি না, আমার তো এগুলো বারণ, তুমি তো জানোই। তুমি পারবে না কিছুদিন কম ঝালে তরকারি খেতে? বেশি দিন তো আর না, মাত্র আর কয়েকটা মাস। পারবে না? আমি কি বেশি কিছু চেয়ে ফেললাম ফাহিম? বেশি কেন হবে? আমরা একজন আরেকজনকে ভালোবাসি, সংসার করার স্বপ্ন তো আমরা দেখতেই পারি। এই স্বপ্নটা কখনো সত্যি হবে? হবে, অবশ্যই হবে। কথা দিচ্ছ? আচ্ছা, তাহলে আমি না আজকেই বাবাকে বলবো। হ্যাঁ, তুমি তোমার বাবা মাকে নিয়ে কবে আসবে? আমি কাল। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া শুরু। কিরে মা, ফাইমকে পেলি? বাবার ফোনটা না বন্ধ বলছে। ও নিশ্চয়ই চার্জ টার্জ শেষ হয়ে গেছে। আচ্ছা, এই কখন আসবে বলেছিল? ওরকম তো কিছু বলে নাই, জাস্ট বললো যে আজকে আসবে। তাহলে তো একটু মুশকিল হয়ে গেল রে, মানে খাবারের প্রিপারেশন। আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি বরং এই দুপুরের খাবারের প্রিপারেশনটা করি। হ্যাঁ ঠিক বাবা। এই কতজন আসবে জিজ্ঞাসা করেছিলি? ওরকম তো কিছু জিজ্ঞেস করি নাই। ও আচ্ছা ঠিক আছে, যে কয়জন আসে আসুক, অসুবিধা নাই। তুই কোনো টেনশন করিস না, তুই রেস্ট নে। হ্যাঁ মা, বস বস। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে আপনার কাঙ্ক্ষিত নম্বরটি আচ্ছা, এটা কি ফাহিমদের বাসা? ফাহিম না, এ নামে তো কেউ এখানে থাকে না। ভাই আপনি শিওর? মানে ও তো এই ঠিকানায় দিয়েছিল আমাকে। আমি শিওর না হইলে চলবো আফা, বাড়ির দারোয়ান, বাড়ির মানুষ যদি আমি না চিনি তাহলে কি আমার চাকরি থাকবো? আচ্ছা
ভাই দেখেন তো, ওনাকে চেনেন? আপা ওনারা তো আমি আজকে জীবনে প্রথম দেখলাম। আচ্ছা আমরা আসি। এসব কি হচ্ছে রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা, আমার মনে হচ্ছে কি আমি ভুল শুনেছি। হ্যাঁ, ও মনে হয় অন্য কোনো সেক্টরের কথা বলেছিল, আমি শুনতে ভুল করেছি। একটা কাজ করি, ওদিকে আরো কয়েকটা সেক্টর আছে না, আমরা ওগুলোতে খুঁজি গিয়ে। হ্যাঁ চলো। কি বলছিস তুই? উত্তরে তো অনেকগুলো সেক্টর, কোন সেক্টর খুঁজবি তুই? সবগুলোতে খুঁজবো বাবা। পাগলামো করিস নে মা। আমার মনে হয় ফাহিম নিশ্চয়ই কোনো একটা ঝামেলায় জড়িয়ে পড়েছে। ঝামেলা শেষ হলেই ও দেখিস ঠিক ফিরে আসবে। না বাবা, আমার ওকে না আজকেই খুঁজে বের করতে হবে। হ্যাঁ তুমি চলো আমার সাথে, আসো। সেদিন কেন আসলো না? ও তো বলেছিল না বাবা আমাকে বিয়ে করবে, তাহলে সেদিন আসলো না কেন? আমি তো ফাহিমকে বিয়ে করবো না। ও আসেনি সেদিন, আমি অসুস্থ বলে না? আমি এখন সুস্থ, এটার জন্য এখন না। আমি বাবা, আমি ওকে বিয়ে করবো। আমার আপন বলতে তুমি সবকিছু। আপু রিনি, এই চিঠি যখন পড়ছো তখন আমি তোমার থেকে অনেক দূরে, এতটাই যে কোনো মানুষের পক্ষে সেই দূরত্ব পেরিয়ে আসা সম্ভব নয়। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ, অনেক অভিমান করে আছো, সেটাই স্বাভাবিক। কিন্তু এছাড়া আমার কি বা করার ছিল বলো? তোমার সাথে কাটানো আমার জীবনের শ্রেষ্ঠতম মুহূর্তগুলোকে বুকে নিয়েই যে মরতে চেয়েছি। হাসপাতালের সিঁড়িতে তোমাকে প্রথম দেখি, আমার সাথে ধাক্কা লেগে তোমার হাত থেকে একটা কাগজ পড়ে যায়, তুলে দিতে দেখি খুব নির্বিকারভাবে চলে যাচ্ছ তুমি। আমি খুব অবাক হই, ভাবি একটা মানুষকে এতটা অসহায় লাগে কি করে। তারপর আরেকদিন তোমাকে বসে থাকতে দেখি, সেদিনও তোমার একই রকম মন খারাপ। আর কি আশ্চর্য দেখো, সেদিনই আমি আমার নিজের ব্রেন টিউমারের কথাটা জানতে পারি। লাস্ট স্টেজ, বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। হাসপাতালে থাকা আমার এক ডাক্তার বন্ধুর কাছ থেকে তোমার অসুখের বিষয়টাও জানি। মায়া হয়, সিদ্ধান্ত নেই আমার না থাকার মধ্য দিয়েও কেউ একজন বেঁচে থাকুক। বন্ধুর সাহায্যে তোমার অজান্তেই আমাদের ক্রস ম্যাচিংটা করিয়ে নেই, মিলেও যায়। আমার শরীরের একটা অংশ নিয়ে যে মানুষটা বেঁচে থাকবে, সেই মানুষটা কেমন খুব জানতে ইচ্ছে হয়। আর তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। আর সেই চেষ্টা করতে গিয়ে আমি তোমাকে সত্যিই ভালোবেসে ফেলি, এতটাই যে বারবার মনে হতে থাকে তোমার সাথে যদি আর একটু বেশি সময় থাকতে পারতাম, আর কয়েকটা দিন যদি বেশি বাঁচা যেত। কিন্তু তা তো হবার নয়। তুমি যখন আমাকে বিয়ের কথা বললে, তখন মনে হলো এত সাধনায় যার জীবনে হাসি ফুটিয়েছি, তার জীবনেই কি করে অন্ধকার নামিয়ে আনি বলো? তাই তো আমার এমন সিদ্ধান্ত, এভাবে পালিয়ে যাওয়া দূরে, চিরতরে। কিন্তু ভালোবাসার শক্তিটা দেখো, দূরে থেকেও আমি তোমার কত কাছে, তোমার মাঝে। ভালো থেকো রিনি, ভালোবাসি তোমাকে।
লিখানো হ্যাঁ আম্মা। বাবা এটা 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 তো কথা ছিল না বাবা, এমন তো কথা ছিল না। বাবা ও কেন এটা এগুলো কেন, এগুলো কেন বাবা, এগুলো কেন বাবা? তোকে বলেছিলাম